প্রতিদিন আমার এবার দাঁড়া লাগে, মাসিক একটা কিস্তি তা ঠিক মতো দেয় না। এই মাইসা বেগমে যা যন্ত্রণা দিয়েছে আমারে বলার মতো না। আমার জীবু পাইছে টাকা নিতেই হবে। মাইসা আপা, মাইসা বাড়ি বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম স্যার। আম্মু তো ঘরে, আব্বু বাজারে গেছে। আব্বু ধরো, তুমি 100 টাকা দিয়া চিপস কিনে খাও আব্বু। কি হয়েছে মাদ্দর সাহেব, আজকে আবার সালিশ কি নিয়া? আর কেন মেম্বার সাহেব, এলাকা সালিশ বিচার করতে করতে না জানি আমার বউড়ই জায়গা। আর বাদ দেন তো, মূল ঘটনাটা কি সেটাই আমার বলেন নাই পর্যন্ত, সেটা বলেন। এই হারামদাদায় কিস্তি নিতে মহিলার ঘরে ঢুকছে। কি রে, তোর তো আমার চিনা চিনা লাগে, তুই তো আমাকে এলাকার ফোলা পাইনি। তুই কবে আবার কিস্তির অফিসে চাকরি পাইলি? তুই আমাকে ফোলা না? মেম্বার সাহেব, আপনাকে দোয়া আর কি পাইছি এটা। আরে না না, কি রে, আমি তোর লাগে দোয়া করবো? এই মাদ্দর সাহেব, আপনি কেউ দোয়া করছেন না লেগে? আর না, আমি আপনার বাবা মাসে দোয়া করি না, হেলে কি দোয়া করবো আমি? এই মাদ্দর সাহেব, যে বউটা লেয়া এই গেন্দাম রইলো, এই বউটা কই? আরে মেম্বার সাহেব, আপনার চরিত্রটা এখনো ভালো করলেন না। হ্যাঁ রে মিয়া, বউ না দেখলে আমি কেমন বিচার করবো? ঠিক আছে মেম্বার সাহেব, আমি ডাকতে আছি। এ মা সাহেবি, এদিকে আইন, ঘর থেকে বাইরেন, মেম্বার সাহেব ডাকতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, কিস্তিমা তো পছন্দ আছে। শালার মেম্বারের চরিত্রটা ঠিক করলো না। আসো, তুমি আমার পাশে বসো। চলো আমরা একটু সাইডে গিয়ে কথা বলি। এই মেম্বার সাহেব কই যেতেছেন? আরে ভাই, আমি একটু সারেন, আমি একটু আইতে আছি। শালার মেম্বারের চরিত্রটা ঠিক করলো না। খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, চিরুল দাঁতে হাসি